আসসালামু আলাইকুম। আজকে চলে এলাম আমাদের নতুন শিক্ষা ব্যবস্থা নিয়ে সমালোচনা করতে। আসলে এই ভিডিওতে আলোচনা এবং সমালোচনা দুটি করব, তবে সমালোচনায় থাকবে বেশি, সেজন্য বলতেছি সমালোচনা করব। আসলে সমালোচনা করব, এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, দেখবেন যে বর্তমান শিক্ষা ব্যবস্থা ভার্সেস নুরানি মাদ্রাসা কোনটা ভালো, সেটাতে আপনারা না দেখলে দেখতে পারুন। আমি ভাবছিলাম সেটাই হয়তো শেষ ভিডিও হবে আমার, কিন্তু পারলাম না। আমি যেহেতু নিজেও একজন শিক্ষার্থী এবং আমার ছোট ভাই বোনেরা এরকমভাবে পড়বে, এটা আমি দেখে আসলে সহ্য করতে পারতেছি না। আমি আবার প্রাইভেটও পড়াই ছোট ভাইদের, সেই জন্য মনে হলো যে না, এটা নিয়ে কথা বলা দরকার, প্রত্যেকেরই কথা বলা দরকার, আপনাদেরও কথা বলা দরকার। কারণ আপনাদেরই তো সন্তান, আপনাদের ভাই, তো এরকম আপনাদের ভাইস্তা থাকতে পারে, আত্মীয় স্বজন থাকতে পারে। দেখুন, শিক্ষা একটা জাতির মেরুদণ্ড, শিক্ষাকে বলা হয় জাতির মেরুদণ্ড। একটা জাতির যদি মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়, আর কিচ্ছু দরকার পড়ে না ওই জাতিকে পঙ্গু করতে। একবার যদি ওই জাতিকে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়, ওই জাতি আর উঠতে পারবে না। আপনারা প্রতিবাদ করুন। প্রতিবাদ করবেন কিভাবে আপনারা বলতে পারুন? আপনার কাছে মোবাইল নাই, আপনি যে মোবাইল চালান সেটা তো নিশ্চয়ই অবশ্যই ফেসবুক চালান। তো ফেসবুকে অন্তত পক্ষে একটা পোস্ট করার মাধ্যমে এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আপনি প্রতিবাদ করুন। আপনি ইউটিউব চালালে অবশ্যই একটা ভিডিও করুন, ভিডিও করে মানুষকে জানান যে না, এটা খারাপ একটা জিনিস। খারাপ কেন বলতেছি, বর্তমান শিক্ষার বিষয় যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মানে পোলাপান পরে আসলে যেটা দেখে ভয় করে, পরীক্ষা দেখে। বর্তমান যে পরীক্ষা ব্যবস্থা চলতেছে, মানে ষান্মাসিক বা 6 মাস পর পর যেটা পরীক্ষা হয় সেটাকে বলা হয় ষান্মাসিক বা অর্ধবার্ষিক পরীক্ষা যেগুলো হচ্ছে হাই স্কুলের বর্তমানে চলমান অবস্থায় আছে। তো গত বছর আমি ভাবছিলাম ভিডিও করবো, কিন্তু আমার পড়ালেখার চাপে আমি ভিডিও করতে পারিনি। এবছরও একই রকমই প্রায়, নামমাত্র 5 ঘন্টা সারা বছরই শিক্ষা মন্ত্রণালয় বলেছে সারা বছরই অ্যাসাইনমেন্ট চলবে বা মূল্যায়ন পদ্ধতি চলবে, আর তার সাথে কিন্তু 5 ঘন্টা পরীক্ষা চলবে। শুনে তো খুব ভালোই মনে হয়, না তো ভালোই শিক্ষা পদ্ধতি হচ্ছে, তাহলে কিন্তু তাই মনে হয়, শুনে তাই মনে হবে। আমি যখনই শুনছি যে 5 ঘন্টা পরীক্ষার সময়, তখনই আমার গোলমাল বাজছে। কারণ হচ্ছে আমরা মানে মিছিল করতে করতে গলা ফাটা যায়, বা ফেসবুকে এরকম প্রতিবাদ করতে করতে যে 3 ঘন্টার বেশি সময় করে না, সেখানে 5 ঘন্টা পরীক্ষা আছে। সে কি এমন দিছে 5 ঘন্টায়? প্রথম কথা হচ্ছে 6, 7 এইসবদেরকে বেশিরভাগ স্কুলেই কোনো প্রশ্নই দেয় নাই। আরেকটা কথা বলে রাখি, অনেক স্কুল আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, কোনো প্রশ্ন দেয় নাই, বাড়ি থেকে তারা খাতা নিয়ে গেছে, কাগজ নিয়ে গেছে, অথচ 300, 700, 500 করে তাদের কাছ থেকে পরীক্ষা ফিস নিছে। এগুলো কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের দেখা দরকার। তারা তো বলে যে জরিমানা করি বা আমরা দেখি, কিভাবে দেখেন? আমরা কিভাবে বুঝবো? এগুলো আপনারা গ্রাম পর্যায়ে দেখুন। শুধু ঢাকা শহরের মধ্যে আবদ্ধ থাকলে তো হবে না। ঢাকা শহরে যারা শিক্ষার্থী তারা শুধু শিক্ষার্থী, যারা গ্রামের শিক্ষার্থী তারা শিক্ষার্থী না, তাদেরকে আপনারা দেখবেন না? গ্রাম পর্যায়ে দেখুন, আপনারা গ্রাম পর্যায়ে আসুন, ঢাকার বাড়ি একটু চোখ মিলে দেখুন। শুধু শহরে দেখলে তো হবে না, গ্রামে কি অবস্থা, গ্রামে কি শিক্ষার্থীরা পড়তেছে কিনা এগুলো দেখতে হবে। গ্রামের শিক্ষার্থীদের যে কি অবস্থা, কি ভয়াবহ অবস্থা, না হলে কিন্তু আমি ভিডিওটা বানাতামই না। আচ্ছা, কথায় আসি, যদিও তারা বলতেছে সারা বছর অ্যাসাইনমেন্ট চলবে, কিন্তু আসলে সারা বছর অ্যাসাইনমেন্ট চলবে না। অ্যাসাইনমেন্ট চলবে কখন? অ্যাসাইনমেন্ট মোটামুটি পরীক্ষার 1 সপ্তাহ আগে দিয়েছে বা 2 সপ্তাহ আগে দিয়েছে। তো কথা মানে অ্যাসাইনমেন্ট নিলে ভালোই, অ্যাসাইনমেন্ট নেওয়ার মাধ্যমে কিন্তু পোলাপানের লেখার দক্ষতা হোক বা পড়ার দক্ষতা হোক, সেটা কিন্তু ভালো হবে। কিন্তু এটা কিভাবে লিখতেছে, কিংবা স্যাররাও তারা যে জমা দিচ্ছে, স্যাররাও কিন্তু ঠিকভাবে দেখছে না, এটা একটা কথা। আর শিক্ষার্থীদের কাছে যে দিয়ে দিচ্ছে, এই শিক্ষার্থীরা কিন্তু অনেক ছাত্রছাত্রী আছে যারা কিনা নিজেরা লিখছে না, অন্যকে দিয়ে লেখাচ্ছে। বেশিরভাগ ছাত্রছাত্রী আমি পড়াই, আমাকে এসে বলতেছে যে লিখে দেন। এই বেটা বা এই ছেলে মানে তার মা কিনে আসছে, সে জানেই না যে এটা একটা অন্যায় কাজ, এটা একটা পরীক্ষা, এটা একটা চুরি, এটা একটা যে পরীক্ষা। আমি যদি এই জিনিসটা যদি তাকে দিয়ে করাই, এটা একটা অন্যায় কাজ হবে বা চুরি হবে, এটা একটা নকল হবে, এই জিনিসটা সে বুঝেই না। তাহলে বলুন, অ্যাসাইনমেন্ট একটা পরীক্ষার একটা অংশ, এটার মধ্যে যে নম্বর আছে সেই জিনিসটা তো সে বুঝেই না, সে কি করবে? সে আমাকে এসে বলতেছে যে লিখে দেন। আমি আশ্চর্য হয়ে গেছি, বলে কি মানে আমি আবার চিত্র তাকাইতে পারি, সেজন্য চিত্র অনেক সময় দেখেছি, বললাম যে খুব সমস্যা হয়, টুকটাক আগে দিই। কিন্তু সেইখানে তাই বললাম লেখা লিখে দিব, এটা কি সম্ভব নাকি? তাহলে তুমি কি করবা? মানে এরকম সেই ছেলে বা সেই মেয়েটা বাড়িতে বসে দেখা গেছে যে সে নিজে আরামে মোবাইল টিপতেছে, মোবাইলে গেমস খেলতেছে, টিকটক দেখতেছে, ফেসবুক দেখতেছে, আরেকজনকে দিয়ে সে তার লেখা লেখাইতেছে। আবার গ্রামে অনেক এরকম, বা শহরেও এরকম অনেকজনই বের হয়েছে যে অ্যাসাইনমেন্ট সবগুলো লিখে দিব, 500 টাকা, 400 টাকা বা 200 টাকা এরকম টাকা নিচ্ছে যে প্র্যাকটিক্যাল লেখার মতো করে। কিন্তু এটা তাহলে তো প্র্যাকটিক্যালের মতো হয়ে গেল। আর প্র্যাকটিক্যাল এগুলো কিন্তু ভালো, অ্যাসাইনমেন্ট প্র্যাকটিক্যাল এগুলো লেখা কিন্তু ভালো,
কিন্তু আমাদের গ্রামে তো এখনও ওই রকম সময় এখনও আসে নাই। শিক্ষার্থীরা ঠিকমতো পড়তেই চায় না। শিক্ষার্থীরা যেখানে কিনা ঠিকমতো পড়তেই চাচ্ছে না, সেইখানে তো বাড়িতে অ্যাসাইনমেন্ট, এটা একটা অকল্পনীয় ভাবনা। এখনই এটাই আসি না আমরা যে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। করোনার মধ্যে দিয়ে শুরু হয়েছে, তো করোনার মধ্যে থেকে তো শুরু হয়েছে তাদের চুরি করা শিক্ষার্থীদের। তারপর আসি যে 5 ঘন্টা স্কুলে পরীক্ষা হয়, মেন পরীক্ষা। সেই পরীক্ষাটা আসলে কীরকম হয়, কী নিয়মে হয়, সেইটা শুনলে হয়তো বা আপনারা আরও বেশি অবাক হতে পারুন। 6-7 তো বললাম কোনো প্রশ্ন দায়ী নাই। এরকম অভিযোগ আছে গত বছর যে ইসলাম শিক্ষা পরীক্ষা যেটা বই নাই সেইটা দিয়ে রাখছে, মানে স্যারদের মন ইচ্ছা মতো এই হাসপাতাল নিয়ে, হাসপাতাল কি, এই ডাক্তার কি, এইসব জিনিস দিয়ে রাখছে। অথচ ইসলাম শিক্ষা কি এসব জিনিস না, এসব তো তার কথা ছিল না। 5 ঘন্টার মধ্যে মোটামুটি যেসব প্রশ্ন ক্লাস 8 আমার বেশ কয়েকজন ছাত্রছাত্রী আছে, 6-7 আছে, তবে তাদের তো বললাম আমি প্রশ্ন দেয় নাই, বোর্ডে 2-1টা ছক দিয়েছে, ওই ছকের জন্য 5 ঘন্টা। চিন্তা করুন তাদেরকে কীভাবে পরীক্ষা হচ্ছে। এরকম গ্রুপ করে দিছে, মোটামুটি 3-4টা গ্রুপ, এক এক গ্রুপে 10-12 জন ছাত্রছাত্রী থাকে। তো সেইখানে তারা মিলেমিশে একসাথে 2-3টা সিট একসাথে করে নিয়ে সবাই একসাথে বসে তারপরে মাঝখানে একটা প্রশ্ন দিবে, আবার কিন্তু বইও দিবে। যেই পরীক্ষা হবে সে বই কিন্তু স্কুলে নিয়ে যাবে, সেইটা দেখে সুন্দর করে লিখবে সবাই মিলে দেখে। দেখুন নকল কাকে বলে? তাহলে আপনি বলুন যেটা নকল নয়। বই দেখে দিয়ে লিখতেছে, প্রশ্ন দিতেছে, তা প্রশ্ন কয়টা হয়েছে? 8টা। আমরা মোটামুটি সৃজনশীল প্রশ্নে খ নম্বর যেরকম ভাবে লিখতাম না, খ নম্বর যেসব প্রশ্ন, ওই খ নম্বরের মতো ছোট ছোট প্রশ্ন, 8টার জন্য 5 ঘন্টা সময়। ওরে বাবা, এইটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা বর্তমানে। একদম শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গেছে। এখনই প্রতিবাদ করতে হবে, ফিরাতে হবে। কি করতেছে একটু আপনারা একটু ভেবেচিন্তে কি সিদ্ধান্ত নেন। এটা কোন দেশে অনুযায়ী করছেন? এটা কি আন্তর্জাতিক স্বীকৃতি পাবে এই শিক্ষা ব্যবস্থা? তো কি একটা শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে। এটা নিয়ে আসলে আরো অনেক কথা আছে। আমি ধাপে অনেকগুলো ভিডিও বানাবো। এটা আসলে পার্ট অনেকগুলো আসবে। আমি ভাবছিলাম একটা বানাবো, কিন্তু একটা না, আমি অনেকগুলো এটা নিয়ে ভিডিও বানাবো শিক্ষা ব্যবস্থা নিয়ে। প্রত্যেকটা বই ভুল ধরবো। আমি যেহেতু পড়াচ্ছি পোলাপান, সেই জন্য আমি দেখতে পারতেছি যে প্রচুর ভুল আছে। কিছু জিনিস ইচ্ছাকৃতভাবে আমার মনে হয়েছে তারা ইচ্ছাকৃতভাবে ভুল দিছে ওইসব জিনিসগুলো। কিছু আছে যে ধর্মকে টার্গেট করে দিছে, ধর্ম বলতে নির্দিষ্ট একটা ধর্মই, ইসলাম ধর্মকে টার্গেট করে কিছু জিনিস কিন্তু তারা ত্রুটি করছে। সব কিছুই আমি বলবো। আমি ভাবছিলাম ওই একটা ভিডিওতে হয়তো বা হয়ে যাবে, না, একটা ভিডিওতে হবে না। এই হচ্ছে শিক্ষা ব্যবস্থার বর্তমানে অবস্থা। কি এক অবস্থা দেখলে আসলে অবাক লাগে। আমরা তো খুব আগেকার পোলাপান তাও তো না, আমরা এখনো তো শিক্ষার্থী। আমরা সবে মাত্র কলেজে উঠছি বা বিশ্ববিদ্যালয়ে উঠেছি। হাই স্কুলে এই অবস্থা হয়ে গেছে 7-8 বছরে। এই হচ্ছে পরীক্ষা পদ্ধতি এটাই, ঠিক আছে, যে গ্রুপ করবে, সেইখানে বই দিবে, আবার প্রশ্ন দিবে। একটা প্রশ্ন তো বললামই 2-3টা বা 4-5টা 8টা ওইরকম দিবেন। 5 ঘন্টার মধ্যে দেখা গেছে আধা ঘন্টার মধ্যে যেগুলো লেখা শেষ হতে পারে। আমরা যারা 3 ঘন্টায় পরীক্ষা দিয়েছি, 7টা সৃজনশীল বা 6টা সৃজনশীল, তাদের কাছে তো ওইটা কিছুই না। 8টা প্রশ্ন আধা ঘন্টা শেষ হয়ে যাবে। এরকম না যে ধাপে সৃজনশীল আকারে, তা না, ক খ এরকমভাবে দেওয়া 8টা এরকম প্রশ্ন আছে। তো তার জন্য 5 ঘন্টা নামমাত্র। কি একটা যে করছে আমি জানি না। ঠিক আছে, আজকে এটা নিয়ে এত বেশি কথা বলতে চাই না। সন্তানদেরকে আসলে সাবধান করলে কাজ হবে না, আপনাদেরকে প্রতিবাদ করতে হবে। রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে, ফেসবুকের মাধ্যমে প্রতিবাদ করতে হবে। যেভাবে পারুন সেভাবে প্রতিবাদ করুন প্রতিবাদ, কিন্তু প্রতিবাদ করতে হবে প্রতিবাদ। না হলে শিক্ষা ব্যবস্থা একদম ধ্বংসের কাতারে যাবে। তো আজকে এতটুকুই ছিল। সকলকে আসসালামু আলাইকুম।